আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা দেখেছি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেহেতু আগামীকালকে হবে এবং সরকারে কে আসবে, জামাত আসবে নাকি বিএনপি আসবে, সেটা নিয়ে নানা জায়গাতে রাজনৈতিক অঙ্গন নিয়ে যাদের উৎসাহ আছে তাদের মধ্যে নানা রকম আলোচনা হচ্ছে এবং নানা রকম সার্ভের রেজাল্ট দেখে তারা নানা রকমের মন্তব্য করছে। এদিকে আমরা দেখতে পেয়েছি যে বিএনপি অলরেডি তাদের যে মনোনয়ন, সেই মনোনয়নে ক্ষিপ্ত হয়ে তাদের 92 জন প্রার্থী বিদ্রোহী প্রার্থী হিসেবে 78টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। ধানের শীষের ভোটগুলোকে তারা কি করবে, ভাগ করে নেবে। এই অবস্থায় ধানের শীষের প্রার্থীর পক্ষে বিজয়ী হয়ে আসা সম্ভব না। কেন্দ্র থেকে যে দিয়েছে সে হয়তো বিজয়ী হয়ে আসতে পারবে না। তাহলে বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়ে গেছে তাদের মধ্যে অনেকেই বিজয়ী হয়ে চলে আসবে। এখন বিএনপির এই যে বিদ্রোহী প্রার্থী যারা বিএনপির কেন্দ্রের বিরুদ্ধে, তারেক রহমানের বিরুদ্ধে, তাদের স্থায়ী কমিটির মনোনয়নের বিরুদ্ধে সংগ্রাম করে তারা যেহেতু স্থানীয় পর্যায়ে জনপ্রিয়, অনেক বেশি ক্ষমতাধর, তারা যেহেতু জয়ী হয়ে আসতে পারে অনেক প্রার্থী, সেই প্রার্থীরা সরকার গঠনে কীভাবে কী ভূমিকা রাখতে পারে তারা এই মুহূর্তে স্বতন্ত্র আছে। এবং বিএনপি যদি সরকার গঠনের জন্য এমন আসন 151 আসন যদি তারা না পায়, সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা হয়তো বা বিএনপির সাথে আবার ঐক্যবদ্ধ হয়ে যাবে, বিএনপির সাথে যোগ দেবে, বিএনপিকে সমর্থন দেবে এবং সরকার গঠনে বিএনপি হয়তো বা এগিয়ে যাবে স্বতন্ত্র প্রার্থীদের সাপোর্ট নিয়ে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে রাজনীতি, শরিকদেরকে নানা রকমভাবে প্রতারিত করার যে রাজনীতি, যারা ত্যাগী ছিল 17 বছর ধরে তাদেরকে বঞ্চিত করার যে রাজনীতি, সেই রাজনীতির ফলাফলটা এখন স্বতন্ত্র প্রার্থীরা যদি জয়ী হয়ে আসতে পারে তাহলে বিএনপির বাক্সে যাবে। আর কোনোভাবে যদি স্বতন্ত্র প্রার্থীরা জয়ী না হয়ে আসে, সেখানে যদি জামাত প্রার্থী জয়ী হয়ে আসে, তাহলে বিএনপির জন্য সেটা বুমেরাং হয়ে যাবে। বিএনপির যে টেকনিকটা তারা ফলো করেছিল, সেই টেকনিকের বিরুদ্ধে গিয়ে জামাত জিতে যাবে, আলটিমেটলি বিএনপির ভোট ভাগাভাগি হয়ে যাবে। আলটিমেটলি কেন্দ্র থেকে নমিনেশন দেওয়া প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী কেউই জয়ী হয়ে আসতে পারবে না। কিন্তু বাংলাদেশের গোয়েন্দা সংস্থারা মাঠ পর্যায়ে নানা রকম সার্ভে করেছে এবং সেই সার্ভে থেকে দেখা যাচ্ছে যে 50+ বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী আছে তারা অনেকেই হয়তোবা, যেহেতু লোকাল পর্যায়ে তারা কাজ করেছে, অনেক দিন ধরে জনসংযোগ করেছে, সুতরাং টাকা পয়সা খরচ করেছে, কর্মীদের সাথে ছিল, সুতরাং তারা হয়তো জয়ী হয়ে আসতে পারে। এবং জয়ী হয়ে আসলে তারা এখন বিএনপির সাথে আবার তাদেরকে ফুলের মালা দিয়ে বিএনপি বরণ করবে। আলটিমেটলি আমরা দেখেছি নুরুল হক নূর অথবা ওইদিকে রাশেদ অথবা জুনায়েদ সাকি অথবা মাহমুদুর রহমান মান্না, এরকম অনেক, আবার এই যে রুমিন ফারহানার আসনে কি একজন আছে, জুনায়েদ বাবুনগরী, এরকম অনেকেই আছে যারা হয়তো বা জয়ী হয়ে আসতে পারবে না। ধানের শীষের সাপোর্ট নেওয়ার পরেও বিদ্রোহী প্রার্থীরা জয়ী হয়ে আসবে। সুতরাং এই অবস্থায় বাংলাদেশের রাজনীতিতে আমরা এই 54 বছরের মেরুকরণের নানা রকম ফল বা কুফল দেখেছি, সেই কুফলটা এখানে দেখা যাচ্ছে। প্রতারণার যে সংস্কৃতি আমরা দেখেছি সেটা এখানে দেখা যাচ্ছে। জনপ্রিয় লোকদেরকে নমিনেশন না দিয়ে টাকা পয়সা দিয়ে নমিনেশন বিক্রি করার যে সংস্কৃতি সেটা দেখা যাচ্ছে। বাংলাদেশের জনগণ যদি এটার বিরুদ্ধে না দাঁড়ায়, ভোটে যদি তারা এটাকে যদি প্রতিবাদ চালু না রাখে, তাহলে আলটিমেটলি বাংলাদেশের পরিবর্তন কিছুই আসবে না। পরিবর্তন আনতে হলে জনসমাজের ভিতর থেকে আসতে হবে। রাজনৈতিক দলগুলো পরিবর্তন চায় না, তারা সেজন্যই সংস্কারের বিপক্ষে তারা দাঁড়িয়েছে। মনোনয়নে ব্যাংক ডাকাত, ঋণ খেলাপি, অযোগ্য, খুনি, জুলুমবাজ, চাঁদাবাজ, টেম্পো স্ট্যান্ডের লোকজনদেরকে তারা মনোনয়ন দিয়েছে। আলটিমেটলি বাংলাদেশকে আবার সে বিতর্কিত পথে তারা নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ মানুষের সাথে প্রতারণা করছে 24 পরবর্তী। সুতরাং বিপ্লব দীর্ঘজীবী হোক।